ইদানিং ঢাকার রাস্তায় বের হলে এত যে জ্যাম, আমি জানি না এটা শুধু আমার সাথে হচ্ছে কি না। মানে যেদিনই বের হব আর এইরকম ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হবে। এটা যে কি পরিমাণ বিরক্তিকর, একদম বাসা থেকে বের হয়েই জ্যামের মধ্যে পড়ে গেলাম, অসহ্য লাগছে। কোথায় গেলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। আশা রাখছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। এই যে সকাল সকাল উঠে নাস্তা পানি রেডি করে এখন আপনাদের ভাইয়ার জন্য একটু কলিজা ভুনা করব। আসলে এখন তো তার খাবার একটু স্বাভাবিক খাবার আস্তে আস্তে খেতে হবে, আর যে খাবারগুলোতে রক্ত তৈরি হয় সেগুলোই আসলে বেশি খাওয়া দরকার, যেহেতু অপারেশনের সময় তো বেশ অনেক ব্লাডও গেছে। তো ভাবলাম যে আপনাদের ভাইয়ার জন্য একটু কলিজা ভুনা করি, আর মুরগি তো আছেই, আর সাথে আমাদের জন্য একটু কচু পাতা ভর্তা করে ফেলবো, আর দেখি কী করা যায়। আসলে ফ্রিজে তরকারি আছেই, শেষই হয় না, আজকের তরকারি দেখা যায় থাকেই। তো এই তো আমি একটু কচু পাতাটা ভর্তা করে নিলাম, আর আজকে আমরা বের হব, তাই খুব দ্রুতই হচ্ছে রান্নাবান্না শেষ করে নিচ্ছি। আজকে আপনাদের ভাইয়ার দেখতে দেখতে অপারেশনের 7 দিন হয়ে গেছে, তো ডাক্তারের কাছে 7 দিনের চেক আপ আছে, তো আমাদেরকে বের হয়ে যেতে হবে। তো এখান থেকে ধানমন্ডি যাওয়াটা তো অনেক কঠিন ব্যাপার, আর এখন যে রাস্তার অবস্থা, এই যে আমরা ওয়েট করতেছিলাম আসলে উবারের জন্য, আজকে উবার ডাকা হয়েছে। তো আজকে ফাইয়াজকেও নিয়ে যাচ্ছি, কারণ ওকেও নাক কান গলার ডাক্তার দেখাবো, যেহেতু ফাইয়াজের একটু নাকে প্রবলেম আছে। তো সেই জন্য ভাবলাম যে ওকেও নিয়ে যেয়ে আপনাদের ভাইয়াকে দেখাবো আর ওকেও দেখাবো, একসাথে দুটোই হলো। কারণ ধানমন্ডি যাওয়া এখন অনেক আসলে কঠিন ব্যাপার, কারণ ওই যে বললাম রাস্তায় যে পরিমাণ জ্যাম, বের হয়ে দেখবেন যে জ্যামে পড়ে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। মানে যেদিনই বের হচ্ছে সেদিনই এই ভোগান্তি, আল্লাহই জানে এই ভোগান্তি শেষ কবে হবে। একে তো বাজারে আগুন লাগছে, মানে বাজারে সব কিছুর দাম এত বেশি, তার মধ্যে রাস্তাঘাটেরও এই অবস্থা। আমরা আসলে কেমন আছি আল্লাহই জানে। তো এই তো বের হয়ে গেলাম, আর বসুন্ধরার ভিতর থেকে জ্যামটা শুরু হয়ে গেল, আর কতক্ষণে পৌঁছাবো জানি না। আমাদের সিরিয়াল 5-এ ছিল, তাই আমাদেরকে আর্লি যেতে হবে। আর এই ডাক্তার এত টাইম মেনটেন করে, 5টা বললে 5টায়, তো আমরা এখানে 3টার মধ্যে বের হয়ে গেছি, কারণ রাস্তায় যেহেতু জ্যাম থাকবে 2 ঘন্টা সময় হাতে নিয়ে গেছি। বসে থাকতে হলে ওয়েট করব, সেটাই ভালো, তবে জ্যামে বসে থাকলে কিন্তু খুব টেনশন ফিল হয়। আর ঢাকার মধ্যে যদি একবার সিরিয়াল ফেল হয় তাহলে তো আবার পিছনের দিকে চলে যায়। তাই চলে গেলাম সবাই মিলে। আর যেহেতু আমরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাচ্ছিলাম, তো সেই কারণে জ্যামটা আসলে তেমন পড়ে নাই, আমরা উপর দিয়েই চলে গেছি। এখানে একটু কস্টিং বেশি হলেও যেহেতু উবারে গেলে একটা ভালো অ্যামাউন্ট আসে, প্রায় 800 থেকে 900 টাকার মতোই চলে আসে। তারপরও আমি মনে করি যে মাঝে মাঝে অনেক সময় আমরা আর্লি পৌঁছানোর জন্য একটু টাকা বেশি গুনলেও সমস্যা নাই, তবুও যেন জায়গা মতো সময় মতো পৌঁছাতে পারি। তো এই তো জ্যামের মধ্যে পড়ে অনেকক্ষণ ক্লান্তি ভরা বসে থেকে থেকে আমি তো একদম বোর হয়ে যাই। এরপর যাই হোক একটু জ্যামটা কাটছে, ধানমন্ডির এখানে খুব বেশি আমরা জ্যাম পাইনি, তো আমরা মোটামুটি সময়ের মধ্যেই চলে এসেছি। মানে জাস্ট 5টা বাজার 15 মিনিট আগেই আমরা সেখানে হাজির। আর জ্যামে আমাদের প্রায় এতটা সময় লেগে গেছে, আমরা বাসা থেকে 3টা 5-এ বের হয়েছি, আর পৌঁছাতে পৌঁছাতে প্রায় হচ্ছে 5টা বাজার 15 মিনিট আগে। তো এই তো এভাবেই আসলে রাস্তায় জ্যাম দেখছিলাম, আর বলছিলাম যে ঢাকার মধ্যে থেকেই একটা জায়গা থেকে একটা জায়গা যাওয়ার এটা যে একটা ভোগান্তির মতো মনে হয়, কারণ মনে হয় যে রাস্তা যেন শেষ হয় না, আর রাস্তা শেষ হলেও জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে এত বিরক্তিকর লাগে। তো তারপর আর কি, তারপর পৌঁছে গেলাম। আর পৌঁছে যাওয়ার পর এই তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়ার সেই হাসপাতালটা, আজকে আর তেমন ভয় লাগছে না। একই রাস্তা একই জায়গা, কিন্তু সেদিনের ভয় আর আজকের ভয়ের মধ্যে পার্থক্য। এটাই বলছিলাম যে এই জায়গাটা দেখলেই তো ভয় লাগতেছিল সেদিন, আর আজকে এই জায়গাটা তেমন কোনো ভয় লাগছিল না। সময় বিশেষে আসলে সব কিছুই পরিবর্তন হয়। তো আপনাদের ভাই আল্লাহর রহমতে অনেকটা ইজি, আর ফাইয়াজ যেহেতু সাথেই ছিল। তো অনেকেই ডাক্তারের নাম জানতে চেয়েছেন, আমি নেক্সট ব্লগে বলবো, আর কি করলাম সেটাও নিশ্চয়ই আপনাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। তো নেমে পড়লাম, আর এখন হচ্ছে আমরা ভিতরে যাব, ডাক্তার দেখাবো। এই ছিল ছোট্ট একটা ব্লগ, জানি না কার কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আর ডাক্তারের নামটা যারা যারা ইনবক্সে জানতে চেয়েছেন, আমি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে কালকে বা পরশু দিনের ব্লগে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।